হ্যালো বন্ধুরা, দেবযানী দীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। এই যে আমি শাড়ি পরে নিয়েছি, কোথায় যাবো জানো তো? আজকে আমার দাদার ছেলের জন্মদিন। তো যাই চলো। আর আমাদের সামনে তো দুর্গাপুজো, তাই আমাদের এখানে দুর্গাপুজোর আগেই কিন্তু তোমার এইভাবে সাজিয়ে দেয়। তোমাদের কেমন করে একটু কমেন্ট করে বলো। এই দেখো, ওই যে অরেঞ্জটা, ওটা হচ্ছে আমাদের বিল্ডিং। দেখেছো? এই সামনে তোমার দুর্গাপুজো হবে, কোনো অসুবিধা নেই। কে কে আসতে চাও চলে এসো। আর এই যে যাচ্ছি রাস্তার মধ্যে, কী অপূর্ব দেখতে লাগছে, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো দাদার বাড়িতে গিয়ে দেখা হবে। তো চলে এসেছি। এই যে বার্থডে বয় কেক সিম্পলভাবে করছে। ব্যাস আমার ফ্যামিলি আর আমার বাবা মা ছিল, তাদেরকে ডেকেছে। আর ওনাদের একজন পিসি পেশাবাবু ছিলেন, ওদেরকে ডেকেছেন, আর কাউকে না। এই কজন নিয়ে একটু সিম্পলভাবে জন্মদিন উপলক্ষ হলো। তো খাওয়ার মধ্যে পোলাও ছিল, চিলি চিকেন ছিল। আমি যেহেতু মাংস খাই না, তো পনির ছিল, মাছের মানে সর্ষে বাটা মতন ছিল, আর ছিল দই, মিষ্টি, পাঁপড় আর চাটনি, আর লাস্টে আইসক্রিম ছিল। সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করিনি, আগের থেকে বলে দিচ্ছি যে জন্মদিনে কী কী খেলে কমেন্ট করে বলতে পারো, তাই না? তো দেখো, এখন কেকটা কাটা হচ্ছে। আর এতক্ষণ ছেলেরা কিন্তু সব খেলছিল, খেলে খেলে একেবারে ঘেমে গেছে। মানে বার্থডে বয় এই জাস্ট ড্রেসটা পরে সে কেকটা কাটতে গেছে। আর এই বার্থডে বয়ের আজকে কাণ্ডটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে। তো দেখতে থাকো, না দেখলে কিছুই বুঝতে পারবে না যে কী কাণ্ডের কথা বলছি। তো চলো, এই যে কেকটা কাটা হচ্ছে, তোমরাও একটু হ্যাপি বার্থডে বলে দাও। আমি জানি আমার বন্ধুরা সবাই হ্যাপি বার্থডে বলে দেয়। থ্যাংক ইউ হ্যাপি বার্থডে বলার জন্য। এই দেখো কেকটা কাটছে। আর হ্যাঁ, এই পর্যায়ে একটা লাইক তো দিয়ে দাও। লাইক না দিলে কি করে হবে বলো তো? অনেকেই নীরবে চলে যাও, এমনটা করো না প্লিজ। লাইকটা দিয়ে দাও। দিয়ে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ লাইকটা দেওয়ার জন্য। আর হ্যাঁ, যারা এই যে চুপচাপ দেখে চলে যাও না, প্লিজ চুপচাপ দেখে যেও না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। এই যে নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের সামনে চলে আসবে। আর যারা পুরাতন বন্ধু আমার পাশে আছো, সঙ্গে আছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। রাত কিন্তু 11:30 হয়ে গেছিলো, তাই আর কালকে আর তোমাদের আর শেয়ার করা হয়নি। এর সকাল সকাল তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর দেখো, আর এখানে সবজি কাটবো, তাড়াতাড়ি রান্না করতে হবে। কারণটা আমি তোমাদেরকে একটু বলছি, যেন সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, প্রায় 9টা বাজে। আর দেখো, ওই যে বার্থডে বয়ের কথা বলছিলাম না, ও কিন্তু ওই কালকেই চলে এসছে আমাদের বাড়িতে, জানো তো। আর আমার দাদার ছেলে ঘুমাচ্ছে, এই যে আর এই যে আমার এখানে খেলছে ছেলেরা, জানো তো। পার্লারে যে কাজগুলো হয় না, ওগুলো করছে। আর একজন পুচকু এসছে আমাদের ঘরে আজকে কিন্তু অনেকেই আসছে, দেখেছো? বড় বড় গেস্টরা এসছে, দেখে নাও। আর বার্থডে বয় তো কালকেই রাতেই আমরা যে এসেছিলাম না, আমাদের সঙ্গেই চলে এসে, দেখেছো কাণ্ড? জন্মদিনে কিন্তু তার বাবা মার কাছে থাকেনি, আমার কাছে চলে এসে। আর একজন পুচকু আমাদের 5তলা ফ্ল্যাটে থাকে, ও এসছে, ওকে আমি খাইয়ে দিচ্ছি। যেহেতু ও তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, তার জন্য আমি একে খাইয়ে দিচ্ছি। আর ও খেয়ে নিয়ে তারপরে আমি ওকে 5তলায় তার মার কাছে পৌঁছে দেবো। ওই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, ওটাও আনতে যাব, একেও ছেড়ে দিয়ে আসবো। তার জন্য একটু তাড়াতাড়ি খাইয়ে দিলাম। কিছু না, একটু মাছ ভেজেছিলাম, ওটাকে খাইয়ে দিলাম, বাড়ি গিয়ে খাবে তার জন্য। তো দেখো, খাইয়ে দিচ্ছি। আর কি কি রান্না হয়েছে দেখো, পটল ভাজা, তোমার এখানে ডিমের ঝোল করেছি। আমার যে ওই যে বার্থডে বয়, ও খায় না। কাঁচকলা ভাজা, আর বাদামকে না আমি বেটেছি। বাদাম ভর্তা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে বলতে একদম বলবে না। আর সাদা ভাত আর মাছের আলু ভেজেছি, এখানে আলু ভেজেছি। আর এখানে মাছের একটা টক মতন করেছি। এই টক অনেক দিন খাইনি, জানো তো। একা একা থাকলে না খেতে ভালো লাগে না। আমার বাবা মা খেতে ভালোবাসে, তার জন্য আমিও বানিয়েছি, আমারও হয়ে গেল। আর এখানে না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন না আমি 6টা বাজে, 6টার দিকে চলে এসেছি সোদপুরে কেনাকাটা করতে। কেনাকাটা শেষ হয় না গো আমাদের। আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, আর চারিদিকে শুধু দোকান দোকান। আর আজকে কি পরিমাণে ভিড় আমি কি বলবো। মানে গত 2 দিন 3 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, কেউ তো আসছে না। আজকে যেও দেখেছে একটু রোদ হয়েছে, তোমার ফাঁকা, পুরা ওয়েদারটা খুব ভালো, খুব সুন্দর, তার জন্য প্রচণ্ড পরিমাণে লোক পরিমাণে হয়েছে। কি ভিড় আর কি বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো। আর দেখো, এখানে সোদপুরে কত বাজার, যে কোনো জিনিস তুমি পাবে, কিছু পাবে না। কিন্তু দেখো, সবই মেয়ে, সব লেডিসরা বাজার করছে, কেনাকাটা করছে, জেন্টসের কোনো নামগন্ধ নেই। আর শাড়িগুলো দেখো কত সুন্দর। তোমরা একটু কমেন্ট করে বলো তোমাদের কালার কোনটা কোনটা ভালো লেগেছে। আর কানের দুল কি সুন্দর দেখো, খুব সুন্দর। এই দেখো,
আর ঠাকুরের পোশাক, ঠাকুরের ড্রেসটা আমি একটা নিয়েছি, দেখলে তোমরা ওটা, কিন্তু ওটা না আমার ঠাকুরকে হয়। ওটার মধ্যে 2 ছেলের জন্য ড্রেস নিয়েছি, আমার দাদার ছেলের জন্য জুতো নিয়েছি, সেটা না আর শেয়ার করা হয়নি, একবারে টাইট হয়ে গেছে। এখানে দেখেছো আমার মাথার চুল কত পরিমাণে হয়েছে। আজকে আমি মাকে দিয়ে দিচ্ছি, কালকে চলে যাবে তো, তার জন্য আমি বের করে দিয়ে দিলাম। কি পরিমাণে হয়েছে দেখতে পাচ্ছ, মানে এতটা চুল, আর কি বলবো, আফসোসের কোনো সীমা নেই। আর আমার কিছু করার নেই, অনেক কিছু ট্রাই করছি, তাও হচ্ছে না। এদিকে আয়রনের ভাগটা প্রচণ্ড পরিমাণে, যা আফসোস লাগছে। আমার মা দেখে তো অবাক হয়েছে, এত চুল উঠেছে। ওগুলো মাকে দিয়ে দিয়েছি। এবার রাতের জন্য, রাতে না আমরা তোমার নিয়ে এসেছিলাম আইসক্রিম নিয়ে এসেছিলাম, চপ নিয়ে এসেছিলাম, ওটা খেয়ে নিয়েছে, ওটাও শেয়ার করিনি, দেখেছো। আর এখানে একটু পাটিসাপটা করবো, মা চলে যাবে মা বাবা, তার জন্য একটু করে নিচ্ছি, খাবিয়ে দেবো। তো চলো, আমার তো খিদে নেই, ওদেরকে করে দেবো, ওটা খেয়ে আমার পেটটা ভরে গেছে। আর এই দেখো কতগুলো করে নিয়েছি। তো চলো আজকের জন্য এইটুকু, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, টাটা।